দিচ্ছ? ওরে বাবারে, ও মা গো, আমার ট্রাইপডটা একেই ভেঙে দিয়েছে গো, আর নয়। ওই দেখো, ওইটার মধ্যে তোর পাপার আর আমার সমস্ত কিছু আছে, ভবিষ্যৎ রয়েছে ওটার মধ্যে, বুঝছিস? দেখো দেখো, ওতে তোর পাপার আর আমার কষ্টের সব ফল আছে। তুই বড় হ, তোকেও অ্যাটাচি একটা এরম কিনে দেবো, তুই বড় হলে তখন এইসব থাকবে না। চলে চলে বাবু, আর মাছ দেখাবে। হ্যাঁ পাপা, দেখ বাবা কত পানা হয়ে গেছে গো। চিংড়ি মাছ আছে, পানা কচুরি আছে, চিংড়ি মাছ ছেড়ে দিয়েছি জ্যান্ত। গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। আজকে শিবরাত্রি, তো আজকে সকাল থেকে ব্লগটা শুরু করছি। আর এদিকে অলমোস্ট কাজ ফাজ সব কিছু কমপ্লিট হয়ে গেছে, আর এখন শুধু চান টান করে এবার মানে ভগবানকে আজকে প্রতিষ্ঠা করবো। চলো আজকে ভিডিওটার পাশে থেকেও। সকাল থেকে এখন অবধি কিছু খাইনি, শুধু একটু চা খেয়েছি, কারণ একদম নির্জলা তো থাকা পসিবল নয় আমার পক্ষে। যাই হোক, চলো আজকে ভিডিওটার পাশে থেকো। আর এদিকে আজকে যেহেতু বাবার অফিসের ছুটি, সকাল সকাল এই যে পাপার সাথে এখন বদমাইশি শুরু। এদিকে লাইট করছে, যে ওর পাপা এখানে ব্যায়াম করতে এসছে, পাপার সমস্ত ব্যায়ামের জিনিস নিয়ে ছেলে একদম শুরু করে দিয়েছে। মামা সে হাই, বলো গুড মর্নিং, বলো গুড মর্নিং। গুড মর্নিং বলে দাও, গুড মর্নিং বলে দাও পাপা। চলো আজকে সারাদিনের চারটে পাশে থেকে। তো এদিকে সমস্ত কাজ টাজ কমপ্লিট করার পর জানলাটা খুলেই দেখছি আজকে এত সুন্দর রোদ্দুর দিয়েছে। রোদ্দুরের মধ্যে সমস্ত বালিশগুলোকে একটুখানি বিছানাতেই চাড়িয়ে দিলাম, যাতে করে যতটুকু রোদ পায়। আর রোদ লাগলে না দেখবে ঘরের মধ্যে একটা আলাদাই যেন শান্তি লাগে। এদিকে চান টান কমপ্লিট করে এখন ভোলে বাবাকে প্রতিষ্ঠা করেছি। আর সেই মানে প্রতিষ্ঠা করতে যে সমস্ত রিচুয়ালসগুলো পালন করার, সেই সবটাই করেছি। আর সবটাই আমাকে শিখিয়ে দিয়েছে মেজো মাসি। তো মেজো মাসির সাথে ফোনে কথা বলে বলে সবটা করে নিয়েছি। এখন ভোলে বাবাকে আজকে একটু ঘি মধুর সব কিছু মাখিয়ে চান টান করিয়ে এখন একটু মাথায় সিদ্ধি দিয়ে দিচ্ছি। যাই হোক, এবার এখন প্রসাদ নিবেদন করব। আর আজকে সারাদিন কোনো রকম ভাত টাত কিছুই খাবো না, শুধুমাত্র ময়দা অর্থাৎ ওই লুচি পরোটা এরকম কিছু একটা খাবো। এখনও কী খাবো ঠিক করিনি। আর ভাত টাত আজকে রান্নাও করিনি বাড়িতে, ওই শুধু ও আর গুড়দো দুজনে খাবে, তো সেটা মা ওখানে করে নিচ্ছে। যাই হোক, আর এখন আমি না ভয়েসটা যখন অ্যাড করছি ভীষণ হাঁপিয়ে যাচ্ছি। আর এদিকে বরকে বলেছি ক্যামেরা করতে, সে তো আমাকে কনস্ট্যান্ট বকিয়েই চলেছে। পুজো করব না ওর প্রশ্নের জবাব দেব, এটা কেন করছো, ওটা কেন করছো, কেন মাথায় মধু দিচ্ছ, কেন মাথায় সিদ্ধি দিতে, মানে ওর প্রশ্নের উত্তর দিতে দিতে আমি ফেড আপ। এদিকে এখন দেখো ভগবানকে প্রসাদ চড়িয়ে দিয়েছি। আর আমি না জানতাম না, আমি ভোলে বাবার জন্য লাড্ডু এনে ফেলেছিলাম। তো তারপরে মেজমাসি বললো যে না, ভোলে বাবা তো সাদা প্রসাদ পছন্দ করে। তারপরে আবার গুজিয়া টুজিয়ে সব কিছু দিলাম। যাই হোক, চলো এখন আপাতত ঠাকুর সেবাটুকু আমার গ্রহণ করুক, আর আমি ততক্ষণ ওদিকে বাকি সমস্ত যা যা কাজ আছে সেই সমস্তগুলো করে নিই। A few moments later. তো আজকে রাত্রে প্ল্যান করেছিলাম একটুখানি গাজরের হালুয়া বানাবো। অনেকগুলো গাজর পড়েছিল ফ্রিজে, তো ভাবলাম আজকে একটু হালুয়া বানাই। শুধু লুচি খেতে কি ভালো লাগে বলো তো? আর স্পেশাল দিনগুলোতে একটুখানি স্পেশাল কিছু মেনু না হলেও তো ঠিক জমে না, তাই না? তো এখন বানিয়ে নিচ্ছি গাজরের হালুয়া। আর মাকে বলেছি তোমায় ময়দার ঝামেলা করতে হবে না, তো এখানেই আমি বানিয়ে নিচ্ছি। আর এদিকে অ্যাকচুয়ালি দুপুরে ভাতের যে অ্যারেঞ্জমেন্টটা সেটা মাই করেছিল। আর দুপুরে ময়দার যে অ্যারেঞ্জমেন্টটা, লুচি করিনি, দুপুরবেলা একটু পরোটা বানিয়েছিলাম। তো যাই হোক, সেটা আমরা সব তিনজনে খেয়েছি। আর এখন আমি বানাচ্ছি গিয়ে গাজরের হালুয়া। কেমন হবে জানি না, তবে এর আগে যতবার করেছি সবাই তো খেয়ে বলেছে বেশ ভালোই হয়েছে। যাই হোক, দেখো এখন আমি হালুয়াটা বানিয়ে নিই। কিন্তু হালুয়া যে বানাবো, কাজুও নেই কিশমিশও নেই, একটু যে আনতে দেবো ভুলেই গেছি বলতে। এখন বানাতে গিয়ে দেখি এমা শেষ হয়ে গেছে। যাকে কোনো ব্যাপার না, নিজেরাই তো খাবো, ও যেমন ও খেয়ে নিলেই হলো। এখন দুধটা দিয়ে দিয়েছি, একটুখানি গাজরটা ফুটতে থাকো। আমি এবার তারই মধ্যে টেস্ট করে নিলাম, দেখলাম মিষ্টি টিষ্টি সব ঠিক আছে কি, দেখলাম একদম সব কিছু ঠিকঠাক। চলো এখন গাজরটা হতে থাকুক, আমি এখন 10 মিনিট পর এটাকে ঢাকনাটা খুলে দেখবো যে গাজরটা সিদ্ধ হয়েছে কি না। চলো ততক্ষণ একটুখানি আমি বাকি কাজগুলো ততক্ষণ সেরে নিই। এখনও বাকি কাজের মধ্যে রয়েছে ময়দা মাখা, তার সাথে কষা কষা করে আলুর দম করব নিরামিষের, তো সেটা। তবে আলুর দমটা আজকে বানাবো একটুখানি ওই তোমার দই দিয়ে, টমেটম দিয়ে। যাই হোক, এদিকে এখন লুচিগুলো বকতে বকতে তোমাদের সাথে বেলে ফেললাম। এবার খালি ঝটাঝট ভাজবো আর খেতে দেব। কিন্তু দুঃখের বিষয়, আমাদের আর রাত্রের ডিনার মেনুটা তোমাদের সঙ্গে শেয়ার করাই হয়নি। বিকজ বাবাই আজকে মানে ও 8টার মধ্যে ঘুমিয়ে পড়ে, আজকে বাবাই ঘুমায়নি, যার ফলে আর তোমাদের সঙ্গে আমার শ্যুট করা হয়নি। যাই হোক, তোমাদের সবার শিবরাত্রি আশা করি খুব ভালো কেটেছে, আমারও বেশ ভালো কাটলো।
যাই হোক, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আমাদের এই মেনু তোমাদের কেমন লাগলো আর আমার সারাদিনের জার্নিটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। টাটা।